আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহেরা নওশর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রান্নার মধ্যে থাকছে মাছ ভাজি, তাও আবার খুব সুস্বাদু। তো প্রথমে পেঁয়াজের কলিটা দিয়ে দিলাম, সাথে পেঁয়াজটাও দিয়ে দিলাম। আমরা তো অনেক সময় পেঁয়াজ দিয়ে রান্না করি মাছ ভাজি, তো আজকে রান্না করলাম একটু ভিন্নভাবে। তো তাও আবার একটু টমেটোটা দিয়ে দিলাম, তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে আমি কিন্তু লবণটাও দিয়ে দিব, হাফ টিস্পুনের মতন। আর আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এখন লবণটা দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতন। আমার যে পেঁয়াজের কলি আর টমেটোটা একটু সফট হয়ে আসছে, তো আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি জিরা দিয়ে দিলাম, 5 ফোড়নটাও দিয়ে দিলাম, হাফ টিস্পুন করে। আর জিরাটা দিলে আসলে আলাদা একটা ফ্লেভার হয়, তাই কিন্তু আমি জিরা আর 5 ফোড়ন একসাথেই দিয়ে দিলাম। আপনারা অবশ্যই দিবেন মাছ ভাজি করার সময়। এখন সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে আর গ্রেভিটাও হয়, এই জন্য কিন্তু আমি পানিটা দিয়ে দিলাম। গ্রেভি হওয়ার জন্য কিন্তু পানিটা দিয়েছি, তাও আবার গরম পানি দিয়েছি। এখন হলুদটা দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন। তারপরে দিয়ে দিলাম মরিচ হাফ টিস্পুনের মতন। তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন। দিয়ে এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আবার একটু পানি দিয়ে দিব গ্রেভি হওয়ার জন্য। তারপরে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। খুব সুস্বাদু হয় আসলে এভাবে যদি আপনারা একবারে ঝটপট মাছ ভাজিগুলা করে নেন। আর আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন। তারপরে আমি মাছের মাথা আর মাছটা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিটের মতন আমি এটা চুলার উপরেই রাখবো। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। তো এখন মাছ ভাজিটা উল্টে পাল্টে নিচ্ছি। তারপরে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিব। বেশ রেডি হয়ে গেল আমার মাছ ভাজি। আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দরভাবে পরিবেশন করব একটা থালার মধ্যে। কার কার ভালো লাগে আমার এই সিম্পল রেসিপিগুলা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অমূল্য একটা ধন, যেটাকে বলে। আসলে মাঝে মাঝে বলি আমি ভিডিও করেই ছেড়ে দেব, তারপরও ভিডিও করি, কিন্তু যেমন এই নেশাটা আমাকে ছাড়ছে না, তারপরেও আমি করতেছি। সবাই দোয়া করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।